নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাটিসাপটার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব খুব কম উপকরণ দিয়ে ক্ষীরের পাটিসাপটা। এর জন্য আমি এখানে সেদ্ধ চাল একদিন ভিজিয়ে রেখেছি, প্রায় 24 ঘন্টার মতো। যেহেতু শীতকাল, চাল ভিজতে একটু সময় লাগে। আপনারা যদি গরমের দিনে তৈরি করেন তাহলে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। হাতে যদি সময় না থাকে 10-12 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আবারও চাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি চাল বেটে নেব। চাল আমি বেটে নিয়েছি, অর্ধেকটা চাল আমি বেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 কাপ চাল আমি বেটে নিয়েছিলাম, তার জন্য 2 চামচ ময়দা। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করব। যেই মিক্সচারের জারে করে আমি চালটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করছি। কাঁটা চামচের সাহায্যে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গরম জল ব্যবহার করছি, এর জন্য আমি এখানে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আপনারা যদি নর্মাল জল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কমপক্ষে আধ ঘন্টা রেস্টে রাখবেন। আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। এর ঘনত্ব ঠিক এইরকম হয়েছে। 15 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট হতে যাচ্ছে। আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। পাটিসাপটা তৈরি করার জন্য আমি তাওয়ায় বেগুনের বোটা দিয়ে বেশ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর হাই ফ্লেমে তাওয়া গরম করে নিয়েছি। পাটিসাপটা তৈরি করব লো ফ্লেমে। 4 চামচ আমি ব্যাটার নিয়ে নিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো ফ্লেমে। লো ফ্লেমে তৈরি করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কালারটাও ভালো আসবে। 2-3 মিনিট অপেক্ষা করলাম। ব্যাটারটা একেবারে শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব তৈরি করে রাখা ক্ষীর। এইভাবে খুন্তির সাহায্যে ভাঁজ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। এভাবে একটু সমান করে দেব। টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব।
ব্যাটার শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ক্ষীর। আবার এইভাবে একটু ফোল্ড করে দেব। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। পাটিসাপটা রেডি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনারা সেদ্ধ চাল দিয়ে তৈরি করেন তাহলে চালটাকে অবশ্যই 24 ঘন্টা বা তার থেকে বেশি সময় ভিজিয়ে রাখবেন। এতে পাটিসাপটাগুলো খুবই ভালো হবে, এরকম ছিদ্রযুক্ত হবে, আর প্যান বা কড়াই থেকে খুব সহজেই উঠে আসবে। ভেতরটা ঠিক এইরকম হয়েছে। ক্ষীরের পাটিসাপটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।